হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের স্বাগত। আজকে সব থেকে সেরা স্বাদের খাসির মাংসের ঝোল রান্না করব। এতটাই মাংসটা নরম হবে যে হাত দেওয়া মাত্রই এরকম খুলে যাবে। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। ভালো করে মাংসটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা অন্য থালার মধ্যে তুলে নিচ্ছি। কিন্তু দুর্গাপুজো আসছে, তো নবমীর দিন এরকমভাবে খাসির মাংস রান্না করুন, সবাই খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ করবে। তো এবার মাংসের মধ্যে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই, জল ঝরানো টক দই, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইভাবে মশলাগুলো আমি হাতে করে ভালো করে মাংসর মধ্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটার সাথে মশলাটা মাখানো হয়ে গেলে আমি কয়েক মিনিট রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একবারে বেরেস্তা করব না, তাই এরকম কালার আসা মাত্রই আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা দিয়ে দিয়েছি। এখানে একটা গোটা রসুনকে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। রসুনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন। এখানে আপনারা 2-3টে রসুনও দিতে পারেন যদি আপনারা এই রসুনটা খেতে ভালোবাসেন। আমি তো খুব ভালোবাসি, তাই এখানে একটা রসুন দিয়ে দিয়েছি। এই রসুনটা খেতে খুব সুন্দর লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার যখন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। এবার এই মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে 15 থেকে 20 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এই মাংসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংসটা দেখুন আমার কষানো অনেকটাই হয়ে গেছে। প্রায় 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি আমি। আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে যখন হয়ে যাবে তখন তেল ছেড়ে যাবে। আমারও কিন্তু এখানে মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসের মধ্যে আমি কিছু আলু দেব, তাই আলুটা না ভেজেই আলুটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আলুটা এই মাংসর মশলার সাথে মিশিয়ে 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, তাহলে আলুটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর সাথে মাংসটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর দারুণ কষানোও হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ এসেছিল। এবারে আমি প্রেসার কুকার ব্যবহার করছি। প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে কিন্তু গরম জল দিইনি। মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল, আবার মিনিট মতো কষানো হয়েছিল, তাই লো ফ্লেমে একটা সিটি দিয়েছি আর হাই ফ্লেমে একটা সিটি দিয়েছি। মাত্র 2টো সিটি দিয়েছি, তাতেই আমার মাংস কিন্তু হয়ে গেছে। যদি আপনারা এরকম প্রসেসে করেন তাহলে কিন্তু মাংসটা সত্যি সিদ্ধ হয়ে যাবে, আর ভাপটা কিন্তু রেখে দিতে হবে, সঙ্গে সঙ্গে খুলে দিলে হবে না। দেখুন আমার ঝোলটা পুরো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে, আর মাংসগুলো অসাধারণ সিদ্ধ হয়েছিল, হাত দেওয়া মাত্রই খুলে যাচ্ছিল। সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য প্রেসার কুকার থেকে এবার কড়াইয়ের মধ্যে মাংসটাকে ঢেলে নিচ্ছি। মাংসটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর আপনারা চাইলে একটু মিট মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘিও দিয়ে দিতে পারেন।
এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বাড়িতে একবার হলো এইভাবে একবার খাসির মাংসর ঝোল রান্না করে দেখুন, সত্যি অসাধারণ খেতে লাগবে। মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, গরম পরিবেশন করে নিয়েছি।